হেফাজতের ভাইয়েরা, খেলাফতের ভাইয়েরা, সরমনের ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, এদেশের বিএনপির ভাইয়েরা, তারা তাদের মন্দির পাহারা দিল যাতে তারা শান্তিতে পূজা করতে পারে। আমরা দিলাম মন্দির পাহারা আর বিনিময়ে পাইলাম অপবাদ, মিথ্যা তহমত। কথা বলে ঠিক? এই দেশে অমুসলিমেরা জামায়া ধরে আছে। কথা বলে ঠিক না? ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মনে রাখবেন মুসলমানেরা যে জনপদের নেতৃত্ব দেবে, একজন মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, তার সাথে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিমেরা বসবাস করবে। কথা বলে ঠিক? আমরা তো বুঝি আমরা মুসলমানের চাইতেও বেশি শান্তিতে আছে অমুসলিম ভাইয়েরা। ধর্মীয় সম্প্রীতি কারে বলে? বাংলাদেশ থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ভারতে বসে মিডিয়াতে অপপ্রচার চালাবেন না। এদেশে পাশেই মসজিদ, পাশেই মন্দির, মসজিদের মাইকের আজান মন্দিরে চলে যায়, আর মন্দিরের ঘন্টার আওয়াজ মসজিদে চলে আসে। পাশাপাশি মসজিদ মন্দির, কোনদিন আমাদের ভিতরে দাঙ্গা বাজে নাই, কোনদিন ধর্ম পালনে একে অপরকে আমরা কখনো বাধাগ্রস্ত করি নাই। কথা বলে ঠিক না? এদেশে পাশেই কবরস্থান, পাশেই শ্মশান, কোনদিন আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগে নাই। আমরা একে অপরকে কখনো শত্রুতার নজরে তাকাই নাই। আমরা এমন দেশে বসবাস করি, একই বাজারে আমরা হিন্দু মুসলমান মিলেমিশে বাজার করি। কথা বলে? আমরা হিন্দু মুসলমান পাশাপাশি বসে চা খাই, গল্প করি, আর তোমরা আমাদেরকে সম্প্রীতি শিখাতে আসো। তোমাদের কাছ থেকে শিখতে হবে। তোমাদের দেশে মুসলমান ভাইরা কত বিপদে আছে, কত কষ্টে আছে। গরুর গোশত খাওয়ার অপরাধে তোমরা আমাদের ভাইদেরকে হত্যা করো। কথা বলে ঠিক না? কিন্তু কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। ঘটনা ঘটেছে চট্টগ্রাম, সেখানে প্রশাসনের ভাইরা বিষয়টা ডিল করবেন। কথা বলে ঠিক না? এবং আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকে বলবো, দ্রুত তাদেরকে গ্রেফতার করুন। আমরা আলিফ ভাইয়ের মতো আর কোন স্ত্রী বিধবা হোক, সন্তান এতিম হোক, মা তার সন্তানকে হারাক, এই দৃশ্যগুলো আমরা দেখতে চাই না। কথা বলে ঠিক না? এদেশের সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। আর ইসকনের যেই নেতাকে ধরা হয়েছে, আমরা দেখি আলেমদের হাতে হাত করা ডান্ডাবেরি থাকে, আর ওনাকে আপনারা ডাব খাওয়ায় আনন্দ দিতেছেন। কথা বলেন? আমরা বলতে চাই, তাকে হিন্দু হিসেবে ধরা হয় না, তাকে ধরা হয়েছে রাষ্ট্রদ্রোহী অপরাধী হিসাবে। কথা বলেন ঠিক কিনা? ভারতের মিডিয়াতে অপপ্রচার চালানো হচ্ছে। আমার ভাইয়েরা, আমরা সচেতন থাকবো। যতই ষড়যন্ত্র করা হোক, আমরা কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দেব না। কথা কি বোঝা গেল? আমরা শান্ত থাকবো, সবর করবো, ধৈর্য ধারণ করবো। চূড়ান্ত বিজয় সামনে অপেক্ষা করতেছে। কথা বলে ঠিক কিনা? শেষ বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আল্লাহ এর জমিনের শান্তি ফিরায় দেন। জোরে বলেন আমিন। সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমাদের সাইফুল ভাইয়ের রক্ত বিধা যাবে না। সাইফুল ভাইয়ের রক্তের ফোঁটার হিসাব দিতেই হবে, দিতেই হবে। রাগ করতেছেন? জি না। তার স্ত্রী কান্না করে, তার নিষ্পাপ শিশু কান্না করে, কারণ মায়ের চোখের পানি। আমরা বলবো, মা আপনি কান্না করবেন না, আপনার সন্তান বীর, আপনার সন্তান শহীদ। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন।